হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ বাটা মশলা দিয়ে মহিষের মাংস রান্না। চিকেন মাটন তো অনেকেই খেলেন, এবার না হয় একটু ইউনিক টেস্টের কিছু ট্রাই করে দেখুন। তো আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতে থাকায় ঘরোয়া মশলা দিয়ে ঝাল ঝাল করে মহিষের মাংস রান্না। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়েছি হাড় চর্বি সহ 2 কেজি পরিমাণ মহিষের মাংস। এবার আমি মাংসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাংসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব 6টা দারুচিনি, 8টা এলাচ, 8টা লবঙ্গ আর 3টে তেজপাতা। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ আর 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দেবো একদম ভর্তি 3 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে দেবো 2 টেবিল চামচ ভর্তি আদা বাটা, প্রায় 3 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। মাখানোর সময় পেঁয়াজ কুচিটা আমি কমই ব্যবহার করব। এবার দিয়ে দেবো অল্প কিছুটা সয়াবিন তেল। এবার সব মশলার সাথে মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নেব। একটু সময় নিয়ে মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। মাংসটা ভালো মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্না করতে দিতে পারেন। আমি আগে থেকে একটি কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। সবগুলো মাংস কড়াইতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। এবার চুলার হাই হিটে মাংসটা নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় মাংসটা কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে। মাংসটা ভালো মতো কষিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি এতে দিয়ে দিয়েছি। কষানোর পর অবশ্যই এতে গরম পানি দিতে হবে। এবার মাংসটাকে ভালো মতো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মাংসটি রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার কিছুক্ষণ পরই নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল বাটা মশলা দিয়ে তৈরি ঝাল ঝাল মহিষের মাংস। আমি এটাকে গরম সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। আপনাদের একবার মাংসের সফটনেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এমন নিত্য নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।